না সবাই খুব খারাপ। ধুত। তোমার মেয়েটা কিন্তু অনেক সরল। হ্যাঁ, আর অনেক অভিমানীয়। আচ্ছা শান্ত, আমি আর তোমার নাজমুল চাচা কয়েকদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। আচ্ছা হ্যাঁ বলো বাবা, কোনো সমস্যা নেই তো। তুমি আর স্মৃতি রাজশাহীতেই বড় হয়েছো, আর নাজমুল হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। চাকরির জন্য আমি ঢাকায় চলে যাই, আর আমাদের দুই পরিবারের ইচ্ছা তোমাদেরকে বিয়ে দিই। বিয়ে? না, বিষয়টা তুমি অন্যভাবে নিও। আসলে তোমাকে আমার খুব পছন্দ, তাই আমরা চাচ্ছি যে স্মৃতি লন্ডনে চলে যাওয়ার আগেই আটটা সেরে ফেলতে। চাচা আপনি হয়তো আমার সম্পর্কে নাও জানতে পারেন, কিন্তু বাবা তুমি তো জানো, তুমি খুব ভালো করে জানো যে লিন্ডার সঙ্গে আমার সম্পর্কটা কেমন, কি কি অবস্থায় ছিল। কোনো মেয়ের পক্ষে সম্ভব না এই সম্পর্ক কিংবা এই ধরনের কিছু একটা শুনবার পর সেখানে কোনো একটা জার্নি দেয়া। শান্ত, আমি তো অসুস্থ, কেমোথেরাপি নিচ্ছি। তুমি আমাদের কথাটা ভাববা না? কি দেখবো বাবা, তুমি কি কিছুই জানো না? এই 15 দিন আগেও আমি একটা মেয়ের সঙ্গে কমিটেড ছিলাম। আমি স্টিল তাকে ভালোবাসি। আমার ভেতরে কি অবস্থা সেটা তুমি নিজেই জানো, নিজেই বোঝো, তারপরও তুমি এসব কথা বলছো। আর এটা আরেকজন। শান্ত, তুমি সময় নাও। তুমি একটু ভেবে দেখো, আমাদেরকে পরে জানবে। কি জানাবো আমি? কি উত্তর দিব? আমি কি করব, কি হবে আমি নিজেই তো কিছু জানি না। আচ্ছা বউ, তোমার মনে আছে আমি শান্ত ভাইকে নাম ধরে ডাকতাম? ওর না মনে নাই? ও আমাদের সাথেই থাকতো, তা এখনো তো ডাকতে পারিস। কি হয়েছে? আর আপু, আমি যদি কি কি শুরু হচ্ছে? হ্যাঁ সূর্য, আমার তো একটা জিনিস মনে আছে, চাচার মনে আছে কিনা জানি না, এটা বেশ আগের কথা। আমাদের অ্যালবামে ওর একটা ছবি আছে, দাঁত ফোকলা। তখন ওর বয়স হবে মনে হয় 7 কি 8। মনে আছে বাবা তোমার? তোমার কাছে ছবিটা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আছে, দেখবেন আমি আনছি। না না বউ, এসব ছবি দেখার দরকার নেই, এসব ছবি দেখানোর দরকার নাই। এভাবে চিন্তা করবারও তো কোনো কারণ নেই, কারণ নামের মতোই এটা একটা স্মৃতি। তোমরা না সবাই খুব খারাপ। ধুত। তোমার মেয়েটা কিন্তু অনেক সরল। হ্যাঁ, আর অনেক অভিমানীয়। আচ্ছা শান্ত, আমি আর তোমার নাজমুল চাচা কয়েকদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। আচ্ছা হ্যাঁ বলো বাবা, কোনো সমস্যা নেই তো। তুমি আর স্মৃতি রাজশাহীতেই বড় হয়েছো, আর নাজমুল হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। চাকরির জন্য আমি ঢাকায় চলে যাই, আর আমাদের দুই পরিবারের ইচ্ছা তোমাদেরকে বিয়ে দিই। বিয়ে? না, বিষয়টা তুমি অন্যভাবে নিও। আসলে তোমাকে আমার খুব পছন্দ, তাই আমরা চাচ্ছি যে স্মৃতি লন্ডনে চলে যাওয়ার আগেই আটটা সেরে ফেলতে। চাচা আপনি হয়তো আমার সম্পর্কে নাও জানতে পারেন, কিন্তু বাবা তুমি তো জানো, তুমি খুব ভালো করে জানো যে লিন্ডার সঙ্গে আমার সম্পর্কটা কেমন, কি কি অবস্থায় ছিল। কোনো মেয়ের পক্ষে সম্ভব না এই সম্পর্ক কিংবা এই ধরনের কিছু একটা শুনবার পর সেখানে কোনো একটা জার্নি দেয়া। শান্ত, আমি তো অসুস্থ, কেমোথেরাপি নিচ্ছি। তুমি আমাদের কথাটা ভাববা না? কি দেখবো বাবা, তুমি কি কিছুই জানো না? এই 15 দিন আগেও আমি একটা মেয়ের সঙ্গে কমিটেড ছিলাম। আমি স্টিল তাকে ভালোবাসি। আমার ভেতরে কি অবস্থা সেটা তুমি নিজেই জানো, নিজেই বোঝো, তারপরও তুমি এসব কথা বলছো। আর এটা আরেকজন। শান্ত, তুমি সময় নাও। তুমি একটু ভেবে দেখো, আমাদেরকে পরে জানবে। কি জানাবো আমি? কি উত্তর দিব?
আমি কি করব কি হবে আমি নিজেই তো কিছু জানি না।